আজকের গল্প ছেলেবেলার স্বপ্ন। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক মায়ের মমতা ভরা ঘুমপাড়ানি গান একটা বাচ্চার মনে চাঁদে যাওয়ার স্বপ্ন জাগালো। হরিকুটা নামে এক সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের মানুষজন সবাই একসাথে মিলেমিশে বাস করত। সেই গ্রামের একটা ঘর ছিল ঋতুর। ঋতু তার ছেলে সোমনাথকে নিয়ে থাকতো, আর রাত্রিবেলায় ঋতু সোমনাথকে ঘুমপাড়ানি গান শোনাতো। আয় আয় চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। ঘুমপাড়ানি গান শেষ হতেই সোমনাথ বলল, মা, তুমি রোজ এই গানটা শোনাও আর বলো খোকা চাঁদের দেশে যাবে, চাঁদের দেশে যাবে। মা, আমরা কবে সত্যি করে চাঁদের দেশে যাব? হেই বোকা, এটা তো একটা গান মাত্র। এই গানটা তোমার দিদিমাও আমায় শোনাতো যখন আমি ছোট ছিলাম, যাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এমনি এমনি কি কখনো কেউ চাঁদ মামার কাছে যেতে পারে নাকি? চাঁদ মামা অনেক দূরে থাকে, আমরা সেখানে যেতে পারবো না। কিন্তু মা, তুমি দেখো, আমি বড় হয়ে একদিন ঠিক চাঁদ মামার কাছে যাব। আমার সোনা ছেলে, এখন অনেক রাত হয়ে গেছে, স্বপ্নে চলে যাও তোমার চাঁদ মামার কাছে। সকাল হতেই সোমনাথ মায়ের কাছে এসে বলল, মা, আমি ঠিক করে নিয়েছি, আমি একদিন ঠিক চাঁদ মামার কাছে যাব। আর এখন থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, শহরে গিয়ে কলেজে পড়ে আরো জ্ঞান অর্জন করব। ঠিক আছে সোনা, তুমি মন দিয়ে পড়াশোনাটা করে যাও, কারণ সংঘর্ষ যত কঠিন হবে পরিশ্রমের ফল ততই মধুর। সোমনাথ ঠিক করেই ফেলেছিল যে সে চাঁদে যাবেই। এখন থেকে সে রোজ স্কুলে যেতে শুরু করলো, আর স্কুল থেকে ফিরে অনেক রাত অবধি সে পড়াশোনা করতে লাগলো, দিন রাত পরিশ্রম করতে লাগলো। তাকে দেখে মনে হতো যে চাঁদে যাওয়ার তীব্র ইচ্ছেটা তাকে পুরোপুরিভাবে ভরে ফেলেছে। এরকম করতে করতে কয়েক বছর কেটে গেল, আর সোমনাথ বড় হয়ে গেল। অনেক পরিশ্রম করে এখন সে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে এক উচ্চ পদের রকেট সায়েন্টিস্ট হয়ে গেছিল। আর তারপর একদিন সে তার মায়ের কাছে এসে বললে, মা, তোমার মনে আছে ছোটবেলার সেই চাঁদ মামার ঘুমপাড়ানি গান, যেমনটা তুমি আমার রোজ শোনাতে? সেই সময় তোমার দেওয়া আমার চাঁদ মামার কাছে যাওয়ার ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। তোমার আশীর্বাদ চাই মা। এটা শুনে ঋতু খুব খুশি হলো আর ছেলেকে আশীর্বাদ করল। পরের দিন সোমনাথের সেই ছেলেবেলার ইচ্ছে পূরণের সময় এসে গেল। সে রকেটে বসে তার চাঁদ মামার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিছুদিনের মধ্যেই চন্দ্রযান সোমনাথকে নিয়ে চাঁদে পৌঁছলো। চাঁদের মাটিতে নেমে সোমনাথ তার দেশের পতাকা সেখানে পোঁতে বলল, বহু দিনের কঠোর পরিশ্রমের পর আজ আমি নিজের স্বপ্ন পূরণ করলাম। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেমন একটা ছোট গ্রামের সাধারণ ছেলে নিজের স্বপ্ন পূরণ করতে পারলো, ঠিক সেরকমই আপনারাও নিজের পরিশ্রমে নিজের লক্ষ্য পূরণ অবশ্যই করতে পারবেন। ভারত মায়ের জয়। জয় হিন্দ, বন্দে মাতরম। চন্দ্রযান-3 মিশনের পক্ষ থেকে সমস্ত ভারতবাসীকে জানাই অনেক অনেক শুভকামনা। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।